আমি মানুষই মনে করি। আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাইখের কাছে একটি বিষয়ে কথা বলার জন্য ফোন করছিলাম, সেটা হচ্ছে শাইখের মাযহাব বিষয়ক অনেক কথা আলোচনা শুনছি। ওর মাযহাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি, একদিন নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাযহাবের কোনো পাতাই পড়ি না। এবং বেশ কিছু মাসাইল নিয়ে আলোচনা করেন, যেটা বাংলাদেশের অনেক আলেম ওলামার সাথে দেখা যায় এটা মিলে না। যাই হোক, সেটা আলেম ওলামাদের বিষয় বা আপনাদের বিষয়। এখন আমি চাচ্ছিলাম যে যদি শাইখ আমরা এই বিভ্রান্তিকর যে সমস্ত আলোচনাগুলো যাদের তরফ থেকে হয়, যেটা আপনাদের সাথে অন্যদের মিলে না, এই বিষয় নিয়ে যদি একদিন একটু শাইখ বসতেন তাহলে ভালো হতো মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ আমি কিছুদিন আগে আপনাকে ফোন করেছিলাম, আপনার মাদ্রাসায় আমরা একটু বসতে চাচ্ছিলাম আপনার সাথে। আপনি বলেছিলেন টাইম দিবেন, তো টাইমটা এখনো তো দিলেন না। জি না, আপনার সঙ্গে আমার কথা বলার প্রয়োজন নেই। আপনার সাথে আমাদের বসার প্রয়োজন আছে। প্রয়োজন নেই, আপনি আরো আচ্ছা শেখ, আপনি বসবেন না কেন? আপনি ফিতনা চলাবেন, আমরা তো এটা মেনে নিতে পারি না। আমি মানুষই মনে করি না, বসবো কেন? আসসালামু আলাইকুম। ও, মানুষ মনে করেন না? এটা হঠাৎ করে বলিনি, খালি যখন তখন পেঁচাল পাড়ে, যখন তখন পেঁচাল পাড়ে। আপনাকে আলেম ওলামা মানুষে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন বলিনি আপনাকে। আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায়, আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি। এ আমার নামটা সহ্য করতে পারে না, ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি। ওর মাযহাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি, একদিন নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাযহাবের কোনো পাতাই পড়ি না। এখন পর্যন্ত 1 মিনিট নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। এই পাতা আমি পড়ি না। আপনার সামনে আমার কেসা কাহিনী বলার প্রয়োজন নেই। আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন, তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেজন্য ঠিক করতে যাচ্ছে। এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই। 90 সাল থেকে মাঠে আছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কেসা কাহিনী তো বহুদূরের কথা। আলেম হলেই যে ভালো মানুষ হবে এই কথা নয়। জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, হাদিস বুখারী মুসলিম। আর জান্নাত উদ্বোধন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে, তা বুখারী মুসলিমের হাদিস। বক্তব্যে উঠেই আপনি আরেকজনের বদনাম করতে লাগলেন, কে আহলে হাদিস, কে কি, এই নিয়ে অত পেঁচাল জনগণ শোনে, আল্লাহ শোনে না। আর আপনি যদি আমার কথা বলেন, তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না। আপনার মুখটাই তো খারাপ, আপনার স্বভাবই খারাপ। আপনি শোনেন বক্তব্য, এখানে বিরোধিতা না করে বসে শোনেন। আমি যা বলছি, এই মাটিতে অতীতে 50 বছর চ্যালেঞ্জ থাকলো, অতীতের 50 বছর কোনো দিন কোরআন হাদিসের আলোচনা হয়নি কেসা কাহিনী ছাড়া। কেসা কাহিনী বলে জাতির কি উপকার করতে চান আপনি? বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে। কি যে বললেন! আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। এটা পুথির গান। আপনি যে বক্তব্য দিলেন, মানুষ যে কাঁদছে, তো আপনি কি বললেন সেটা? ওটা কি? আপনি এখানে দাঁড়িয়েছেন, জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব, এ কথা বলেন। এই কথা বলে 2টা আয়াত অনুবাদ করেন, আর রাসূলের পক্ষ থেকে 15-20টা হাদিস অনুবাদ করেন। তখন আমরা বুঝব যে খাওয়া ও পান করার নিয়ম রাসূলের পক্ষ থেকে এটা। এটা ছিল বক্তব্য। আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে, আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে
নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব। নামাজে সারিবদ্ধ হয়ে, সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন, পৃথিবীর আর কোনো ইবাদতে, আর কোনো কাজে, আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না। 23 বছর জীবনে কোনো একদিন সাহাবীদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে, ছাগলের বাচ্চার মতো। ফাঁকা বন্ধ করুন। কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে খুলনা এতদা অঞ্চল থেকে, আজ কুমিল্লা এতদা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম, আর কোনোদিন বক্তব্য দেব না। একামত হচ্ছে মুখামুখি হয়েছেন, মুখামুখি। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না, নইলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এরকম বাক্য না বলে জীবনে কোনোদিন একদিন সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কিয়ামত পর্যন্ত। আর আমি আপনারটা বলি, আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁচাচ্ছেন, ওর দিকে একামাত চলছে, একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বলেন আল্লাহু আকবার, এটা প্রমাণ করেন দেখি। কিয়ামত পর্যন্ত সময় থাকবে। ধর্ম পাগল নয়, ধর্ম পীর দিয়ে চলে না, ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না, ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন, আর সেই কথা যদি নবীর না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আপনি কেন আসলেন, কেন চলে গেলেন, আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন, আপনি দোকানে আড্ডা পিটছেন কেন, নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন, নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন? আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন, তার ছেলেরা আসছে, দেখি কি বলেন, কাকে গালি দেয়, কাকে নিন্দা করে, একটু শুনি না। 5 মিনিট সময় দিবেন। এসেছেন ভদ্রতা বজায় রেখে, জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক, জায়গা থাকলে বসে হোক, যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন বন্ধ করে, মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সূচনায় আপনাকে বলি, আল্লাহর নবী বলেন, কাফাবিল মারে কাদেবা নাই হদ্দেসাবে করলে মা সামিয়া। মানুষ যেটা শুনে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয়, তাহলে সে মিথ্যুক। আল্লাহ নবী বলছেন। আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে, এটা আমি বললাম। কেন বললাম? আমি শুনেছি মাওলানার মুখে, সেজন্য বললাম। কেন আমি বললাম? বইয়ে লেখা ছিল, পড়েছি, সেই জন্য বললাম। আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক, তুমি বললে কেন? তুমি আগে তদন্ত চালাও। জমি কিনলে তো 22, 62, 72 জমির জরিপ আছে কি না, না দেখে তো কিনবা না। জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেজিস্ট্রি করবা না। এইদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে,
আল্লাহর নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা, এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এক বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট যতই থাক না কেন, রেহাই হবে না। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে? সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে, খুলতে বলো দেখি, খুলুক না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরা কই? ওরা একটু খুলতে পারে না, এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে। এটা আল্লাহর কেন প্রয়োজন হলো? শক্তির কি অভাব পড়েছে? ফেরেশতার কি অভাব পড়েছে? হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদের আয়াত, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। কি আদেশ! কোরআন মাজিদের আয়াত। কি এমন সমস্যা? কোথায় পালাবে ফেরাউন? কোথায় পালাবে আপনার ইন্দিরা গান্ধী? কোথায় পালাবে? এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট? এটা তো আর বিচারের মাঠ নয়। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। ভিন্ন জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, আর একটু, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের মিল নেই। এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম। 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। মিল আছে কথার। এখন আল্লাহ এভাবে না বলে বলছেন, 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। কি হলো? বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো। আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো, তো কোরআন মাজিদে যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে? 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। বলছে যে আপনি শাহজালাল সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে। এখন দিলেন, তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে? বাতিল হবে। আল্লাহকে মানো, যদি শিরক থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে। 2, নবীকে মানো, যদি বিদআত থাকে তাহলে আমল বাতিল হবে। শিরক থাকলে আমল বাতিল হবে,
বিদাত থাকলে আমল বাতিল হবে। মনে রাখবেন খুব ভালোভাবে, আমল পরে করেন। তাসবিহ দানায় তাসবিহ পরে গুনেন, 1000 দানার তাসবিহ দিয়ে তাসবিহ পরে গুনেন। আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবিহ আসলে কবুল হবে কিনা। এইটা আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেশিনে তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি, 1000 দানার তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। আপনি তাসবিহ গণনা করেন, মাগরিবের পরে আপনি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েন, আমি নিষেধ করতে আসিনি। আমি বলছি যদি রাসূল মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে না থাকেন তাহলে কি হবে? আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনার ইবাদত বহাল থাক কিয়ামতের মাঠে, এটা আমি ঐকান্তিকভাবে চাই। তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন, এইটুকু বুদ্ধি আছে যেমন, তেমন আপনি আপনার আমলগুলি একাধিক মাওলানা সাহেবের কাছে জেনে নেন। একটাই বলি, উজু করবেন, কাঁধ মাসা করবেন, এটাই জানেন। 10 জন মাওলানাকে জানেন যে আব্দুর রাজ্জাক সাহেব উজু করার সময়, মাথা মাসার সময় কাঁধ মাসা করা যাবে, হাদিসটা একটু দেন তো। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ, হাদিসটি সহিহ। এভাবে নেবেন। কেন সহিহ বলতে হবে? এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। আমার কাছে কতটি আছে? 10,000। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। আপনার ইবাদত আল্লাহ কবুল করুক, এটা আমি ঐকান্তিকভাবে চাই। আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি। কোনোদিন কোনো লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1, 2, পৃথিবীর মানুষ বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত যাবা। এই কথা বলবেন, তাহলে ভালো লাগবে। কিন্তু বলছেন 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েল কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস তো বুখারী মুসলিম। আপনি অনুবাদ করেন। আপনি আপনার কাছে যে বাংলা মেসকাত আছে তাতে দেখেন, ইলমের আলোচনাতে আপনি দেখেন। আমার দেখার কি প্রয়োজন? বাংলা ভাষা লেখা আছে, আপনি দেখবেন। মনে রাখবেন, শিরক করলে সব নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, বিদাত করলে ইবাদত কবুল হয় না, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। বিদাত ঠেকায় সামনের দিক আর শিরক ঠেকায় পিছনের দিক। বোঝা গেল না মনে হয়? আপনি হজ করতে গেছেন, মাশাআল্লাহ ভালো হজ করেছেন, টাকা পয়সা ছেলেপিলে দিয়েছে, ভালোই দিয়েছে। তো এখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমে গোলাপ শাহের মাজার, নাকি এটা গোলাপ শাহের মাজার গুলিস্তানে, ওখান দিয়ে আসছেন। তো বলছে আব্বু গাড়িটা থামাও তো। তারপর 10 টাকা বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। এখন যদি আপনার হজের একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে।
প্রমাণ করেন দেখি। আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম জাতির সামনে, ঘরে বলিনি। আর যদি আপনি ঢাকা বিমানবন্দরেই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। খুব বললেন ঢাকায়। এখন আপনি হজ উমরা করেন, হজ উমরা যদি কবুল হয় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। আপনি প্রমাণ করেন। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বলছেন কেন? আমি এত বড় কথা বলবো কেন? আপনি বলবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ঢাকা বিমানবন্দরে, চট্টগ্রাম বিমানবন্দরে, ওই আপনার লাহোর বিমানবন্দরে, দিল্লি বিমানবন্দরে এহরাম বাঁধলে চলবে। মোটা কথা, মোটা কথা বুঝি না, মোটা কথা। উনি তো বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানে ইয়ামানবাসীর জন্য এলামলাম। আমি বুঝাতে পারিনি কথা মনে হয়। ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের লোকের জন্য কোন জায়গা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এলামলাম। আবার বুঝেন, ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা বলেছেন? এলামলাম। তো আপনি কেন বললেন ঢাকা? ঢাকা তো বিমান তো এখন এলামলামের উপর দিয়ে চলে যায়। তো এলামলামের উপর দিয়ে যখন যাবে তখন বৈমানিক বলবে যে আপনারা এহরাম বাঁধেন। আজও বলে, ওই বিমানবালা মেয়েগুলি বলে এহরাম এহরাম এহরাম, এভাবে চিল্লাই। তা আপনি তো সুন্দর করে পোশাক পরে আছেন। 1 মিনিট আপনাকে বলি, কষ্ট নিয়েন না। আমাদেরকে জিদ্দা থেকে নামিয়ে 2024-এ মদিনায় নিয়ে চলে গেছে। তার মানে আমাদেরকে উমরা করতে দেয়নি। বলছে যে আপনাদেরকে মদিনা থেকে এসে উমরা করতে হবে, জুলহুলাইফায় এহরাম বাঁধতে হবে। তা আমি মনে করে আছি যে জুলহুলাইফায় এহরাম বাঁধবো। মদিনা থেকে কয় কিলোমিটার দূরে যেন জুলহুলাইফা, মদিনার লোকের এহরাম বাঁধার জায়গা। এখন সকালে হোটেল থেকে বের হয়ে দেখছি যে সবাই পোশাক পরে আছে। কি ব্যাপার, আপনারা এহরাম পরে আছেন মানে? এহরামের পোশাক পরে আছেন মানে? বলে আমাদেরকে বলেছে মুআল্লিম যে এহরামের পোশাক পরতে হবে। আরে বাবা, এহরামের পোশাক তো জুলহুলাইফায় পরবো, এখানে কেন? এখন এই টানা হেঁচড়া হতে লাগলো, আমাকে এহরামের পোশাক পরতেই হবে। একবার এসে বলল 50,000 রিয়াল জরিমানা লাগবে আপনাকে। তো বলছি তুমি এখানে পেঁচাল পাচ্ছ কেন? জুলহুলাইফায় আমার কাছে 50,000 রিয়াল নিয়ে নিও। তার আগে আমাকে বলতে পাবো না, লুঙ্গি পরে আছি, লুঙ্গি পরেই থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার এসে বলেন যে না মদিনা থেকে এহরাম পরা যাবে, সেদিন পরবো। তার আগে পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এহরাম পরবে না। এবছর হজ করব না, ঘুরে চলে যাবো, আবার আসবো। এবছর পরিস্থিতি অনুকূলে হয়নি, সেই জন্য করিনি। অবাক কথা, আমি রাসূলের নিয়মের উল্টা করব না। হজ করতে এসে যদি না পারি ফিরে যাব। আমি মাস্ক পরব না করোনায় ভাগ্য বাড়ানোর জন্য, যা হবে হবে। বলছি যে আপনি যখন এতে নামবেন দুবাইয়ে, তখন 3,000 রিয়াল জরিমানা লাগবে। আমি আগে লাগুক তো, তারপরে দেখব। তা আমি তো আলহামদুলিল্লাহ